আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মেড ইন বরিশাল। ধরে ধরে ভিডিও চলতেছে, ভিডিও রাখেন চলতেছে। বয়ান দেবো কে তাহলে বয়ান দেন একটু। আপনি আসেন একজন আসেন। পরিচয় দেন। মোহাম্মদ মাইনুদ্দিন, বাগানবাড়ি, ছোটোখাটো একজন ব্যবসায়ী, ভাইদের সাথে সময় কাটাচ্ছি। আপনি যখন 16 বছর বয়স ছিল, আপনার সেই সময়টা কোথায় আপনি কাটাইছেন? গাজীপুরে, টঙ্গিতে। তখন আপনি কোন মেয়ের পিছনে ঘুরতেন? মেয়ের পিছনে ঘুরি নাই, লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম। লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম ওই সময়। মেয়েদের 16 বছর যখন আপনার বয়স, ওই সময় মেয়েদের পিছনে ঘোরার মতো ইন্টারেস্ট মানুষের মধ্যে ছিল না। এখনকার সময় যেরকম অল্প বয়সে মানুষ মেয়েদের পিছনে ছুটে, মেয়ে ছাড়া কিছু বুঝে না। আমাদের সময় না, ইচ্ছাদের আমলে, তারপরে খালেদা যখন ক্ষমতা আসছিল, ওই সময় আমাদের এই টেন্ডেন্সি ছিল না। মেয়েদের সাথে আর কোনো লেখাপড়ার সাথে দলে গেছে। এই ঘটনাটা 2000 লোকের মধ্যে একজন লোকের এরকম মস্তিষ্ক থাকতে পারে, কিন্তু আমার ছিল ওইরকম না। এদিকে আসলে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মেড ইন বরিশাল, বাগানবাড়ি, ছোটখাটো ব্যবসা করি। আপনার যখন 20 বছর বয়স, আপনার কোথায় ছিলেন? বরিশালে। এই কোথায় যান? এখন কিছু অল্প একটু বেশি না। আমরাও তো অল্প। আমরা তো শয়তানে লাগছে। তো আপনার ওই সময় আপনি কোন মেয়ের পিছনে? এই ওই যে মেয়ের পিছনে কোনো সুযোগ পাই নাই। এই যে- আরে কথা শেষ করে দেন। আমার বন্ধু আছে, আমার স্কুলের হেডমাস্টারের মেয়েটা খুব ভালো চেহারা ছিল। একদিন ভুল দেবার গেছি, ভুল দিয়ে খালি বাইরে এসে পরে আবার বাদ দিয়ে দিছি। কেমন করতে পারিনি, কিছু করতে পারি না। মানে ঘুরছিলেন? আমার ঘুরছি, কিন্তু এই- ভুলও দিছিলাম। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমি মোহাম্মদ মাসুদুর নাম, হোম ডিস্ট্রিক্ট রংপুর। আমি বাগানের ব্যবসায়ী। ভাই সংকোচ বোধ করতেছে। ভাই আপনি এই প্রথম না ক্যামেরার সামনে? মুড়ি খেলি আগে। এই যে আরেকজন চলে আসছে, শোনেন, মুড়ি খাবে, আরেকজন চলে আসছে, আরেকজন ধরে ফেলি। এই তোমার নাম কি? রিফাত, আব্বুর নাম কি? হামিদুল। কি করো? কাজ করি। কাজ করো না? তোমার কাছের খুব বন্ধুর নাম কি? হ্যাঁ, তুমি যাদের সাথে মিশো? সুমন। সুমন। ক্যারাম বোর্ড খেলতে পারো? হ্যাঁ, ক্যারাম বোর্ড খেলতে পারো? আচ্ছা ঠিক আছে, তোমার ওই পর্যায়ে গেলাম না। গেলাইবো। আচ্ছা, প্রেমের প্রসঙ্গ তো চলে আসে। প্রেম কিভাবে করে? প্রেম তুমি জানো কি প্রেম কাকে বলে? লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমরা এই বসে গেলাম, আমরা ভীষণ লজ্জা পাচ্ছে। আমরা এখন একটু আড্ডা দিব। ভিডিও শর্ট হয়ে গেছে। এখন কথা হলো, সবাই সবার পরিচয় দিয়ে দিছে, প্রেমের কথা বলে ফেলছে, কে কোন বয়সে কি প্রেম করছে সেটা আগে দেখাই। তারপরে এখন আপনার যখন 18 বছর বয়স, তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম। নারায়ণগঞ্জ ছিলেন। তারপরে 16 বছর বয়স। তখন গ্রামে। 16 বছর বয়সে আপনি কোন মেয়ের পিছনে ঘুরছেন? মেয়ের পিছনে ঘোরার মতো সময় ছিল না। কয় কি এত এই বাইরে কি অবস্থা? এরা কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমার নাম শয়তানে লাগে না। তাই না? যাক, আমরা আড্ডা দিচ্ছি আর আমরা খাওয়া দাওয়া হইতেছে। তারপর আবার আলু এত ভাই না, এটা কিন্তু আসলে এটা কিন্তু আমাকে আবাত্তি আলু না, এটা বাত্তি। এটা আমাদের বাইরে যাবে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝছি। কত? 4 টাকা লস, 200 টাকা। 200। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই ঘটনাটা যদি আপনাকে প্রথমে কেউ বলে, যে তাহলে আপনি কীভাবে বলবেন? ওনাকে আপনি বলেন তো যে ঘটনাটা। সে পণ্য নিছে 50 টাকা, ক্যাশ নিছে কত? 50। হ্যাঁ, কত? 100 হলো। 100। আর সে ঘাটতি পূরণ দিলে ঘরে ওই লোক 100 টাকা, 200 টাকা। আচ্ছা, 200 টাকা। ঠিক আছে, 200 টাকা। ওই 50 টাকা কি জাল আছে নাকি? ওই 50 টাকা ওই 50 জাল আছে, 250। ওটা তো সঠিক। ওই 50 টাকা কি জাল নাকি? ওই 50 টাকা 50টা তোমার কাছ থেকে আনছে না, তাইলে 200 আর নাই। ওই 50 জাল হয় তাইলে 250 না। আচ্ছা, তাহলে 200। দাম কই যান? আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি কি বুঝছেন বলেন তো? খাবার আছে ঘরে মনে হয় আমার। এখানে 50 টাকা হয়েছে। হ্যাঁ, 50 টাকা আপনি ব্যাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, 50 টাকা জাল নোট পড়ছে।
নাকি 100 টাকা 100 টাকা 100 টাকা নয় 100 টাকা জাল করছে শুনেই না এখানে 200 টাকায় আপনার ঘাটতি হয়েছে 200 টাকায় আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আমি বলতে পারবো না সাগর ভাই বলতে পারবে না ঠিক আছে তাহলে আপনি 200 এটি আপনার চূড়ান্ত নাকি আপনি আরো চিন্তা করতে চান? না 200 একটু কম হতে পারে কারণ যে 50 টাকার দাম নিয়ে বিস্কিট দিয়েছেন ওই যে কয় টাকা লাভ হয়েছে না 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 ওটা লাভ তো আমি জানি না ওটা 50 টাকাই তো ধরেন। ও যদি 50 টাকা দিলে আমরা 50 ফেরত দিছে হ্যাঁ। আর মালে 50 100 আর হ্যাঁ এবার রিটার্ন দিছে 100 200 ওকে আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? আমার মনে হয় 200 বেশি লস হয়েছে 200 বেশি লস বেশি কত হতে পারে? ওনার একটা সরব আছে না শ্রম না টাকাটা শুধু টাকাটা শুধু টাকাই সাথে শুধু টাকার হিসাবটা হ্যাঁ টাকার হিসাবটা হলে 50 ফেরত দিছে 50 টাকা লস 100 টাকা লস হ্যাঁ 200 টাকাই 200 টাকা এখন জালটা কি ছিঁড়ে ফেলাইছে না না আছে জাল আছে জালটা আছে তাইলে 200 জালটা ছিঁড়ে ফেলাইছে উনি ওই টাকাটা চালাইতে পারে না জাল তো জাল ওটা চালানোর অপশন নাই তো উনি যে চেষ্টা করে পরে না না ওটা অপশন নাই চালানোর না 200 তাহলে এবার আপনারটা বলেন 200 এবার আপনারটা বলেন 100 টাকা দিছি ওগুলো 50 টাকা ব্যাগ দিব না আমারে অবশ্যই 50 টাকা ব্যাগ তার কাছে ভাঙতি নাই ধরো পাশের দোকানদার এর কাছে ভাঙাই নিয়ে গেছে নিয়ে ভাঙাই নিয়ে গেছে 250 টাকা দিছে আমারে 50 ফেরত দিছো 50 টাকা ক্যাশে রাখছে তারপর আমি চলে গেছি বাসায় আধা ঘন্টা পর এই লোক বললো কি যে বাবা তুমি এটা কী দিয়েছো টাকাটা যাও কারণ আমার তো বুঝতে পারি না তুমি তোমার তো এই লোকের 100 দিতেও ফেরত দিতেছে না আমারও তো বাড়িয়ে টাকা দিয়ে দিয়েছে এইখানে তোমার কত লস হয়েছে কত টাকা লস হয়েছে দোকানদারের প্রথম লস হইব 150 টাকার প্রোডাক্ট আর 100 টাকা ক্যাশে দিয়েছে 150 আর লোকের যে 50 টাকা ফেরত দিছে এই 200 টাকা শিওর নাকি বুঝা লাগছে হ্যাঁ সেটা তো বুঝা লাগছেন হ্যাঁ ঠিক আছে ভাই বুঝেন কিন্তু শিওর তো কিন্তু Sure. এই যে সাধারণ মানুষ বা এখান থেকে আপনি ইঞ্জিনিয়ার এই ডাক্তার টাকাটা আজকের না 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 সেটা না সেটা না। আগের টাকা না না সেটা মানে এই মূল্যে কয়টা loss হয়েছে? না না